হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো সবাই তো বলো। আমি কিন্তু সকাল সকাল দেখো সকল বাসি কাজকর্ম করে চাটা কিন্তু আমার খাওয়া ডান। এবারে কিন্তু আমি এখানে ঘরে চলে এসেছি, ঘরটা ঝাড় দেওয়ার জন্য ওপরে চলে এসেছি। তো এখানে এসে দেখি অনেক জামা প্যান্ট এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেইগুলো ভাঁজ করছিলাম আর আমার বরের সাথে কিন্তু কথা বলছিলাম। আমার বরের আজকে ছুটি ছিল কাজ, এই জন্য এখনও সে ঘুমাচ্ছে, শুয়েই রয়েছে। আমি ডাকছি, সে কখন দিয়ে সে তো ওঠে না। আর ও বাড়ি থাকলে না আমার যেন ওর পিছনে একটু লাগতে বেশি ভালো লাগে, শুধু ঘুমালে ওকে আমি ঘুমাতেও দিই না। ভালো লাগে না, আমার সাথে একটু গল্প করবে সারাদিন বাড়িতে, তাহলে তো ভালো লাগে বলো তো। কাদের কাদের এরকম হয় অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো এদিকে দেখো বরকে টেনে টেনে তুলে বলেছি শাড়িটাকে ধরো, শাড়িটাকে ভাঁজ করো। তো শাড়ি কি ভাঁজ করবো, ধরতেই পারছে না ঠিক করে, বারবার আমাকে দেখিয়ে দিতে হচ্ছে যে যাই করে হোক। তো শাড়ি টাড়িগুলো কিন্তু আমি এদিকে ভাঁজ করে নিচ্ছি। এটা কিন্তু কালকে যে আগের দিন দেখলে সেই শাড়িটা ধুয়েছি, ওটাই কিন্তু আজকে সকালবেলা আমি ভাঁজ করছি। আমি সারাটা দিন এত ল্যাদ খাই যে আমি শাড়ি, আর কালকের শাড়ি আমাকে আজকে সকালে ভাঁজ করতে হচ্ছে। শাড়িটাকে কিন্তু ভাঁজ করে নিচ্ছি ভালোভাবে, যে দুজন মিলে ভাঁজ করলে একটু ভালো ভাঁজ করা হয়। আমি একাই করে নিতে পারতাম, কিন্তু ওকে দিয়ে একটু কাজ না করলে আমার আবার ঠিক ভালো লাগে না। বাড়ি থাকবে আমার সাথে একটু কাজ বাজ করে দেবে, তাহলে একটু ভালো লাগবে কিনা বলো। তারপরে কিন্তু আমি দেখো ওপরে কিন্তু সবগুলো ঘর কিন্তু ঝাড় দিচ্ছি। তো ঝাড় দিয়ে নেওয়া যাক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। 2000 years later. তুমি উঠবা? হ্যাঁ, তুমি উঠবা? জলদি জলদি ওঠো। দাদাভাইকে ডেকে এনে আমি এখানে বালতি বইয়ে ওপরে ছাদে নিয়ে এসেছি। আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট ছিল, আমি বলছিলাম চলো আমাকে ছাদে তুমি বালতিটা দিয়ে আসবে। তো এখানে কিন্তু এসে আমি দেখো ছাদে কিন্তু সব সকালে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তারপরে ঘরে এসে আমি ওই আমাকে যাবে শাড়ি পিকো আর পার বসাতে, তাই শাড়িগুলো বের করে দিচ্ছিলাম। আর এই ব্যাগটা দেখেছো, এই ব্যাগটা আমার রিসেপশনের ব্যাগ। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ব্যাগটা। এই শাড়িগুলো কিন্তু আমি একটা রিসেন্ট কিনেছি, আর একটা শাড়ি কিন্তু আমি মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি। এই শাড়িটা কিন্তু আমি রিসেন্ট কিনেছি, আর এটা মায়ের বাড়ি থেকে নিয়েছি। তো শাড়িগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট। 2000 years later. হয়েই গেছে এখন। আমার বর এই যে শুয়ে ফোন দেখছে, আমি এখন কফি করে নিয়ে এলাম। সন্ধ্যাবেলা কফি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সাথে 4টে বিস্কিট আছে, এখন কফি খাবো। কফি খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে রুটি করতে হবে। তো কফিটা খেয়ে নিই। আমাদের কালো কালো কফি খেতে ভালো লাগে অবশ্যই, বলে ঠান্ডাকালে। খাও তুমি। তোমাদের দাদা আমায় সন্ধ্যাবেলা ওই চা খাওয়ার পরে সকালবেলা ঘর থেকে ডেকে নিয়ে এসে, চলো আমি এখন গোলা রুটি খাবো, তুমি আমায় গোলা রুটি করে খাবে। তো আমি তো গোলা রুটি খুব একটা ভালো পারি না, তাই ওকে বললাম তুমি করো, আমি জাস্ট গুলে দিচ্ছি। তো আমি গুলে দিচ্ছিলাম আর ও কিন্তু ভাজছিল। তোমাদের গোলা রুটি কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দিকে গোলা রুটি করতে করতে বাবু দেখছি নিজে আগে খেয়ে নিচ্ছে। আমি তুমি খাচ্ছ রান্ধনি আগে খেয়ে নিচ্ছে, রান্না করতে করতে গোলারুটি কিন্তু হাফ খাওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু তোমরা এরকম কি রান্না করতে করতে খাও অবশ্যই বলো। কটা গোলা রুটি করে তারপরে কিন্তু দেওয়ারে ঘরে নিয়ে গেলাম। গোলারুটি সারাদিন গোলা রুটি, এই যে গোলারুটি দিয়ে বেড়াচ্ছে আমার বর সবাইকে একটা একটা করে, আর নিজে খেয়ে নিচ্ছে, আমাকে দিচ্ছে না গোলারুটি। এই আমার দাও, আমি খাবো এবারে। একা খেয়ে নিচ্ছে, তোমার গালে দাও। চেয়ে চেয়ে তাই গালে নিয়ে খেতে হয়। মিষ্টি কম, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করতে। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস। কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা ভিডিওটা।